চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে দুদিন কর্মবিরতির পর আজ স্বাভাবিক হচ্ছে আদালতের কার্যক্রম। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, আদালতে বিচার কাজ কি শুরু হচ্ছে কিনা? চিন্ময় কৃষ্ণ দাসের মামলায় কি আজ শুনানি হবে? দেখুন, আজকে আসলে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র সাবেক ইসকন নেতা কৃষ্ণচন্দ্র দাসের যে শুনানি একটি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো পর্যন্ত আসলে এখানকার যিনি পিপি রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে শুনানি হওয়ার সম্ভাবনা আজকে খুবই ক্ষীণ এবং তাকে এখানে আনারও কোনো প্রশ্ন আসে না। তারপর আমরা দেখছি আসলে আদালত প্রাঙ্গণের থেকে শুরু করে এই পর্যন্ত আদালতের নিচে চত্বরে আমরা দেখছি সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য যে সমস্ত বাহিনী রয়েছে তারা এখানে শক্ত অবস্থানে আছেন। আপনি জানেন যে এই বিষয়টিকে কেন্দ্র করে গত মঙ্গলবার সারা চট্টগ্রাম এক ধরনের হাঙ্গামা চলেছিল এবং সেই বিষয়টি যাতে পুনরাবৃত্তি না ঘটে এই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী বেশ শক্ত অবস্থানে আছে। আপনি জানেন যে সেই ঘটনার পর থেকে আইনজীবীদের যে কার্যক্রম সেটি তারা আসলে বন্ধ রেখেছিলেন। আমরা দেখেছি আইনজীবী সমিতির যে পতাকা ছিল সেটি অর্ধনির্মিত রাখা হয়েছিল। যিনি মারা গেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তার রুহের মাগফিরাত কামনা করে এখানে যে আদালতের ভবনে যে মসজিদ রয়েছে সেখানে বিশেষ মোনাজাতও করা হয়েছে। তো আজকে থেকে আসলে তাদের যে কার্যক্রম ছিল সেটি তারা তুলে নিয়েছেন, অর্থাৎ আজকে থেকে স্বাভাবিকভাবে কোর্টের সমস্ত কার্যক্রম তারা চালাবেন। আমরা দেখছি বেলা বাড়ার সাথে সাথে আসলে বিভিন্ন জায়গা থেকে আইনজীবীরা আদালতে আসতে শুরু করেছেন এবং অন্যান্য মামলার যে সমস্ত আসামি রয়েছে তাদেরকেও বিভিন্ন প্রিজন ভ্যানে করে এখানে আনা হচ্ছে। আজকে দুপুরে যে সাইফুল ইসলাম আলিফের স্মরণে একটি শোক র্যালি করবে আইনজীবী সমিতি, এটা আসলে সেই বিষয়টিকে আসলে সবাই জোর দিয়ে এখন থেকে আসলে প্রস্তুতি নিচ্ছেন। তো আপনি জানেন যে আসলে গত মঙ্গলবার চিন্ময়ী কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে আনা এবং তাকে আদালতের নির্দেশ অনুযায়ী কারাগার নেওয়াকে কেন্দ্র করে এক ধরনের হাঙ্গামা হয়েছিল এবং সেখানে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী মারাও যান। এই ঘটনায় পর্যন্ত আসলে ৩৯ জনকে আটক করা হয়েছে এবং ১৪০০ জনকে আসামি করা হয়েছে ৭৬ জনের নাম উল্লেখ করে। তো পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসের যে ঘটনা সেটিকে কেন্দ্র করে ইতিমধ্যে ১৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে, যার মধ্যে ৭৬ জনের নাম উল্লেখ করা আছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনার নেপথ্যে এবং প্রকাশ্যে যারা আছে তাদেরকে গ্রেফতার করার জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের অভিযান চালানো হচ্ছে এবং যখনই যাকে যেখানে পাওয়া যাবে তাই সেখান থেকে তাদেরকে আটক করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আসলে আদালতের পরিস্থিতি এবং চট্টগ্রামের নানা জায়গায় যে উত্তেজনা দেখা দিয়েছিল সেটি বলা যেতে পারে যে অনেকটাই শান্ত হয়ে এসছে এবং যদি এই অবস্থাটাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে রাখতে পারে তাহলে সেটি আরও শান্তর দিকে যাবে বলে সবাই মনে করছেন। এ হচ্ছে চট্টগ্রামের আদালত ভবন থেকে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে দুদিন কর্মবিরতির পর আজ স্বাভাবিক হচ্ছে আদালতের কার্যক্রম। সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।